রাধে রাধে বন্ধুরা, অভি পিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সামনেই দোল পূর্ণিমা আসতে চলেছে, তাই এই পরিবারের সকল বন্ধুকে জানাই আগাম দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই খুব সাবধানে রং খেলো আর পশু পাখিদের গায়ে রং দিও না। এই উৎসবে আমরা বাচ্চা থেকে বড় সবাই রং খেলায় মেতে উঠি, কিন্তু এই রঙের মধ্যে থাকা কেমিক্যাল আমাদের ত্বকের পক্ষে খুবই ক্ষতিকর। বিশেষ করে বাচ্চাদের তো এগুলো থেকে অনেক দূরে রাখা উচিত। তাই বলে কি রং খেলা হবে না? সেটা একেবারেই নয়। তাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বাড়িতে থাকা শাকসবজি দিয়ে খুব কম সময়ে খুবই সহজে প্রাকৃতিক উপায়ে বানানো 100% কেমিক্যাল মুক্ত আবির রং, যা কিন্তু ত্বকের কোনো রকম ক্ষতি করবে না। আমাদের প্রকৃতি কিন্তু এক বড় রঙের ভান্ডার। খুব ভালো করে লক্ষ্য করে দেখবে আমাদের প্রকৃতিতেই কিন্তু কত রকমের রং দেখবে চারিদিকে ছড়িয়ে রয়েছে। তাই এই প্রাকৃতিক জিনিস দিয়ে বানানো আবিরের পুরো ভিডিওটি দেখে নাও খুব ভালো করে, আর বাড়িতে খুব সহজে তৈরি করে নাও। তাই এবারের হোলিও একটু অন্যরকম আর অনেকটা বেশি নিরাপদ। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে একেবারেই ভুলো না। চলো তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আবির রংটি বানিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি এখানে নিয়েছি গাজর। বাজার থেকে গাজর কিনে এনে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 2টি গাজর। সবার প্রথমে গাজরের ওপরের অংশ কেটে বাদ দিয়ে দিলাম। এরপর গাজরের ওপরের খোসাগুলো আমি ফেলে বাদ দিয়ে দিলাম। এরপর এগুলোকে টুকরো টুকরো করে এইভাবে কেটে নেব। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিলাম, এর মধ্যে গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম। এরপর এই গাজরের টুকরোগুলোর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, তাহলে এর একটা মিহি পেস্ট সুন্দরভাবে তৈরি হয়ে যাবে খুব সহজে। এবার চলো এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিই। দেখো গাজরের একদম মিহি পেস্ট কিন্তু আমার একেবারে রেডি। এরপরে নিয়ে নিলাম 1 গোছা ধনেপাতা। ধনেপাতাও খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। এরপর ধনেপাতা শেকড়ের দিকের অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এরপর এগুলোকে মাঝারি সাইজের কুচি কুচি করে কেটে নিলাম। আবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম, আর মিক্সিং জারের মধ্যে কেটে কুচিয়ে নেওয়া এই ধনেপাতাগুলো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য জল, বেশি জল কিন্তু একেবারেই দেবে না। এরপর চলো এর একটা পেস্ট বানিয়ে নিই। ধনেপাতার পেস্ট খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপরে নিয়েছি একটি মাঝারি সাইজের বিটও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এর আগের আর পেছনের দিকের অংশ কেটে বাদ দিয়ে এর খোসাগুলো আমি ছিলে নেব। এরপর এটাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব, যাতে খুব সহজে এর একটা পেস্ট বানিয়ে নিতে পারি। তাই আবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম, আর মিক্সিং জারের মধ্যে এই কেটে রাখা বিটের টুকরোগুলো নিয়ে নিলাম। চলো এবার এটারও একটা পেস্ট বানিয়ে নিই। তাই এর মধ্যেও দিয়ে দিলাম সামান্য জল। আমার কিন্তু বিটের পেস্ট একেবারে রেডি হয়ে গেছে। এবার দেখো নিয়েছি চা খাওয়ার যে কাপগুলো হয় সেই কাপের 1 কাপ কর্নফ্লাওয়ার। চলো প্রথমে ধনেপাতার পেস্ট দিয়ে আবির রং বানিয়ে দেখি কেমন কালার আসে। কি তোমরা এক্সাইটেড তো যে কি রং আসে দেখার জন্য? আমি তো খুব এক্সাইটেড। এই দেখো কর্নফ্লাওয়ারের সাথে নিয়ে নিয়েছি এখানে ধনেপাতার মিহি পেস্ট। এরপরে আমাদের দরকার একটা এরকম ছাঁকনি। ছাঁকনির মধ্যে 1 চামচ করে এরকম ধনেপাতার পেস্ট দিয়ে দিলাম। এবার চামচ উপর থেকে খুব ভালো করে চেপে চেপে দেখো আমি রসটা কিন্তু বার করে নেব। ছাঁকনি দিয়ে অল্প অল্প রস পড়ছিল বলে আমি কিন্তু হাতে একটু মুঠো করে নিয়ে রসটা বার করে নিলাম খুব ভালোভাবে। তোমাদের যেটা ইচ্ছে হবে তোমরা সেটাই করতে পারো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল। কর্নফ্লাওয়ারে জল পড়া মাত্রই কিন্তু খুব তাড়াতাড়ি এটা শক্ত হয়ে যায়, তাই চামচ দিয়ে একটু ভালোভাবে এটাকে নেড়ে নেবে, তাহলে তাতে আর কোনো রকম সমস্যা হবে না। দেখো খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। ব্যাস এটার কাজ আমার কিন্তু একেবারে কমপ্লিট।
এবার এটাকে আমি রোদে গিয়ে রেখে দেব। এরপর আবার আমি এই কাপের মাপ করে 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। এরপর আমি কোন রং বানিয়ে নিই চলো দেখে নাও। এরপর আমি নিয়েছি দেখো এখানে বিটের মিহি পেস্ট। এরপর একটা ছাঁকনির সাহায্যে আবার কিন্তু আমি বিটের রসটা বের করে নেব ঠিক একইভাবে। চলো দেখা যাক এটাও শুকিয়ে যাওয়ার পর ঠিক কেমন রং আসে। আবারও আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল, তারপর খুব ভালো করে সব একসাথে মিশিয়ে নিলাম। দেখতে কত সুন্দর লাগছে তাই না বলো? এবার এটাকেও আমি রোদে রেখে দেব। এরপর আরও একইভাবেই কিন্তু আমি 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর সবশেষে নিয়ে নেব গাজরের পেস্ট, আর একটা ছাঁকনির সাহায্যে গাজরের পেস্ট থেকেও কিন্তু আমি রস বের করে নেব। এখানেও আমি দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল। সব একসাথে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। চামচ দিয়ে কিন্তু এই কাজটা খুব ভালোভাবে করবে যাতে কোথাও ডালা পাকিয়ে না থাকে। ব্যাস এটাও আমার কমপ্লিট। এগুলো এবার চলো সব একসাথে রোদে রেখে দিই। এখন রোদের যে পরিমাণ তাপ রয়েছে তাতে একদিনেই তোমার কিন্তু এগুলো শুকিয়ে যাবে। আমি কিন্তু একেবারে সকালে এগুলো দিয়েছিলাম আর সন্ধ্যের মুখ করে এগুলো তুলে নিয়েছি। তোমরা চাইলে 2 দিনও এগুলো রাখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো কেমনভাবে এগুলো শুকিয়ে গেছে সুন্দর করে। চলো দেখি এগুলোর কি রং এসেছে। চলো এগুলো একটু হাতের সাহায্যে গুঁড়ো করে দেখে নিই রংটা ঠিক কেমন এসেছে। তোমরা দেখেই নিলে এটার কেমন রং এসেছে। চলো এরপর পরেরটাই যাই। এইগুলো দেখো এইরকম একটা সুন্দর কালার এসেছে। এরপরে চলো গাজরের কালারটা দেখে নিই। খুব সুন্দরভাবে এগুলো কিন্তু রোদে শুকিয়ে গেছে, তাতেও কিন্তু এগুলো এখনো কমপ্লিট হয়নি, এখনো কিছু কাজ বাকি আছে। চলো সেগুলো তাহলে করে নিই। এর জন্য আমার প্রয়োজন একটা মিক্সিং জার। এরপর এগুলোকে এক এক করে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম যাতে খুব মিহি করে এগুলো গুঁড়ো করে নেওয়া যায়। আমি এখানে শুধু ধনেপাতাটাই করে দেখালাম, বাকিগুলো দেখালাম না, সবার পদ্ধতি একই রকম। তোমরাই দেখে নাও মিক্সিতে গুঁড়ো করার আগে ঠিক দেখতে এই রকম ছিল, আর মিক্সিতে গুঁড়ো করে নেওয়ার পর দেখতে ঠিক এই রকম লাগছে। কি কেমন লাগলো বাড়িতে তৈরি করা এই অর্গানিক আবির রং? এই 100% কেমিক্যাল মুক্ত আবির রঙের ভিডিওটি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। আর এই ভিডিওটি যদি সত্যিই তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। তোমাদের এক একটি শেয়ারে এই ভিডিওটি অনেক মানুষের কিন্তু কাছে পৌঁছে যাবে, আর সবাই খুব নিরাপদভাবে এই দোল উৎসব পালন করতে পারবে। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি খুব সুন্দর ভিডিওর সাথে। বন্ধুরা তোমাদের আবারও বলছি, যদি সুন্দর সুন্দর রেসিপি ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলো না। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।